আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমে আমি পাতাকপি ভাজি করে নিছি, পরে যে মটর সিদ্ধ করে নিলাম, একটু চটপটি বানাবো সেই জন্য। তো মটর সিদ্ধ করার পরে যে ডিম ভাজে নিতেছি, ডিম বোনা করব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তো ডিম ভাজার পর এই যে এখানে আমি ডিম বোনা করে নিব, এজন্য আমি একটু বাটা পেঁয়াজ দিলাম, আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি হলুদ মরিচ দিয়ে দিব। কারণ পেঁয়াজটা যদি আমি ভালো করে না কষাই তাহলে পেঁয়াজের গন্ধ লাগবে, এই জন্য আমি ভালোভাবে পেঁয়াজটা কষায় নিই। তারপরে আমি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষায় নিব। তো আমরা হয়েছি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা আসলে বুঝে তাদের অবস্থানটা কোথায় আর কিভাবে তাদের পরিবারটা চালাইতে হবে। কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা স্বপ্ন দেখতেই ভালোবাসে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব ভালো করেই জানে তাদের স্বপ্ন ছাড়া জীবন রাঙানোর কোনো রাস্তা নাই। তো আমি ভয়েস দিতেছি, আমার উপরে শব্দ হচ্ছে, এই শব্দটা আমার ভিডিওতে আসতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা ফ্যামিলি বাসায় থাকি, শব্দ হয়ই, একটা না একটা শব্দ লেগেই থাকে। ভয়েস দিতে গেলে একদম বিরক্ত লাগে সব সময়, মানে একটা না একটা শব্দ হবে, হয় প্লেনের শব্দ, নাইলে উপর থেকে শব্দ, নাইলে পাশে থেকে শব্দ। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। আর আমার আপুরা ভাইয়ারা, আপনারা হয়তো আমার ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। আমার যেই পরিমাণ ভিউ হয় সেই পরিমাণে লাইক পড়ে না। প্লিজ আপনারা কষ্ট করে লাইকটা দিবেন। প্রথম থেকে এই পর্যন্ত আমার পরিবারের সঙ্গে যারা আছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আমি আমার ভিডিওর মধ্যে অনেক কথাই বলি, এ কথা বলার মধ্যে যদি আপনাদের মনে কোনো কষ্ট লেগে যায়, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো আমার ডিম বোনাটা হয়ে গেছে আলু দিয়ে। এখানে আমি শিং মাছ বোনা করবো আলু দিয়ে, এই জন্য আমি বাটা পেঁয়াজ দিয়ে নিছি। তো বাটা পেঁয়াজটা বোনার মধ্যে দিলে মানে বোনাটা একটু, রসাটা একটু আমার কাছে মনে হয় যেন ঘন হয়, এই জন্য আমি দিয়া পেঁয়াজটা আগে সবসময় আমি ভালোভাবে কষাই নিই। তো কষাই যে এখানে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষায় শিং মাছটা বোনা করে নিব। তাই যেখানে আমি একটু আদা রসুনও দিয়ে দিতেছি। মশলাটা ভালোভাবে কষায় নিলে তরকারিটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তা শিং মাছের তরকারিটা রান্না খাওয়ার পরেই ভয়েস দিতেছি। তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, মধ্যবিত্ত পরিবারের বউ। তা আমরা জানি আমাদের জীবনটা কিভাবে চালাইতে হবে। আমরা শুধু স্বপ্নই দেখতে পারবো, স্বপ্ন ছাড়া আমাদের আর কিছুই নাই, কিছু করার নাই। আমরা স্বপ্ন, যারা মধ্যবিত্ত তারা স্বপ্ন দেখতেই ভালোবাসে, কারণ তারা জানে যে কিছুই হবে না দিন শেষে। কারণ মধ্যবিত্তদের অনেক বাধা বিপত্তি আছে, অনেক নিয়ম কানুন আছে। তারা এই বাধা পেরিয়ে যাইতে যাইতে তাদের জীবন শেষ হয়ে যায়। তো মধ্যবিত্ত ছেলেরা বিশেষ করে অনেক বিপদের মধ্যে থাকে, কারণ তারা না পারে বউয়ের মন খুশি করতে, না পারে বাবা মা, না পারে সন্তান। তাদের যে মুখ লুকিয়ে বালিশে মুখ রেখে কান্নাকাটি করা, এটা মানে কাঁদা চোখের পানি
জড়ানো, এটা খুব কষ্টের। এটা কেউ দেখে না। এটা শুধু যারা মধ্যবিত্ত ছেলে তারাই দেখে, তারাই বুঝে। মধ্যবিত্ত ছেলেদের আসলে অনেক কষ্ট। মেয়েদেরও অনেক কষ্ট, ছেলেদেরও অনেক কষ্ট। তবে আমি মনে করি একটা মধ্যবিত্ত মেয়ের চেয়ে ছেলেদের কষ্ট অনেক বেশি। কারণ মেয়েরাও কষ্ট করে, করে না তা না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের বউ। আমিও অনেক কষ্ট করতেছি। তো স্বামীর কষ্ট হলে তো স্ত্রী কষ্ট করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ছেলেদের কষ্টটা অনেক বেশি। তারা কারো কাছে ভালো হতে পারে না। আর একটা মধ্যবিত্ত পরিবারের বউও কোনো দিন কারো কাছে ভালো হতে পারে না। কারণ বিয়ে করানোর পর বলে যে বউরে দিয়ে দেয়, বউরে খাওয়াই ফেলে, আমাদেরকে কিছু দেয় না। কিন্তু বাবা মারা বুঝে না যে বউ এখন বিয়ে করাইছি, বউরও একটা খরচ আছে, বউরও প্রয়োজন আছে। তখন সন্তান হয়ে যায়, সন্তানদেরও দিতে পারে না। মানে একটা মধ্যবিত্ত ছেলের যে কি অবস্থা, এটা শুধু যারা মধ্যবিত্ত ছেলে তারাই বুঝে। এইখানে আমি একটু ডাউল ভুনা করে নিব। এই জন্য আদা রসুন দিয়ে দিলাম, খেসারি ডাউল ভুনা করব। তো আমি এই খেসারি ডাউলটাও কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। আগে কিন্তু করতাম না। এখন আমি এই যে ইউটিউব থেকে আমার আপুদের কাছ থেকে শিখা শিখা এখন আমি সব কিছু করি, প্রেশার কুকারে সিদ্ধ করে নিই। তো ডাউলটা প্রেশার কুকারে সিদ্ধ করাতে মানে দ্রুতই রান্না হয়ে গেছে গা। খেসারি ডাউল তো অনেক শক্ত, অনেক সময় লাগে সিদ্ধ হইতে। তো আমার এই রান্নাটা মানে অতি সহজেই হয়ে গেছে গা, এত বেশি সময় লাগে নাই। আসলে শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই। তো এই যে আমি এখন ভালোভাবে মশলাটা কষাই নিছি, কষাই নিয়ে ডাউলটা একটু কষাই নিছি, কষায় তারপরে যে আমি বেশি পানি দিব না, কারণ আমার ডাউলটা সিদ্ধ করাই। তো এখন আমি জলপাই দিয়ে দিব। ডাউলটা যখন জলপাই দিয়ে রান্না খাইছি, জলপাই দিয়ে রান্না তো করলাম, করার পরে খাওয়ার পরে আমি বস দিতেছি, সেই স্বাদ লাগছে। তো আপনারা খেয়ে দেখতে পারেন, খেসারি ডাউল দিয়ে টক খুবই ভালো লাগছে আমার কাছে। তো এই যে আমার ডাউলটাও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলা রান্নাই হয়ে গেল। আপনাদের মাঝে অনেক কথার ফুল জুড়ে নিয়ে আসলাম। তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তো কার কখন মৃত্যু হয়, কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব কেউ বলতে পারে না। তাই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ হয়তো এখন আমি ভয়েস দিতেছি, এই ভিডিওটা ছাড়ার সময় নাও পেতে পারি। তাই যে রান্না শেষ, গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।